ফরাক্কায় এবিভিপির নতুন বার্তা, ভয়মুক্ত ক্যাম্পাস ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের আবহে এবার শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও নিরাপত্তার দাবিতে সরব হল এবিভিপি। আজ মুর্শিদাবাদের ফরাক্কার প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ প্রাঙ্গণে এবিভিপি কর্মী সমর্থকরা একত্রিত হয়ে ভয়মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জোরালো আন্দোলনের ডাক দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির প্রভাব মুক্ত রেখে পড়াশোনা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার দাবি তোলা হয়। এদিন এবিভিপির তরফে অভিযোগ তোলা হয়, কলেজ ক্যাম্পাসের আশেপাশে একাধিক দোকান গড়ে তুলে সেখান থেকে কাটমানি নেওয়ার একটি চক্র সক্রিয় রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত এবিভিপি নেতৃত্বরা বলেন, ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হলে দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা জরুরি। এই কর্মসূচির মাধ্যমে ফরাক্কা অঞ্চলে শিক্ষাক্ষেত্রে নতুন করে আন্দোলনের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন। দেখুন, আপনারা জানেন পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী সরকার উত্থান হয়েছে। এই সরকারের উত্থানের সাথে সাথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং ফারাক্কার মাটিতে একটাই বার্তা দিতে চাই, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা স্কুলে সুষ্ঠুভাবে এবার পড়াশোনার পরিস্থিতি, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিস্থিতি তৈরি হবে। এবং দীর্ঘদিন ধরে কলেজে কলেজে যে নিম্নমানের রাজনীতি আর এই তৃণমূল কংগ্রেসের যে ইঞ্চি ফুট নেতাগুলো যে কলেজের মধ্যে কাটমানি থেকে শুরু করে দুর্নীতি করা থেকে শুরু করে পেপার লিক থেকে শুরু করে যে কাজগুলো করতো, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে আমরা জানতাম টিএমসিপি ছাড়া নাকি অন্য কোনো সংগঠন করা যাবে না। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দায়িত্ব এবং গ্যারেন্টি নিচ্ছে, আজকের দিন থেকে দাঁড়িয়ে, এই নতুন জাতীয়তাবাদী সরকারের দিন থেকে, নতুন সকাল থেকে দাঁড়িয়ে আগামী দিন পর্যন্ত প্রত্যেকটা কলেজে কলেজে ছাত্ররা আজকের থেকে মুক্ত। তারা যে যা সংগঠন ইচ্ছা তাই সংগঠন করতে পারে। তারা এবিপি করুক, তারা এসএফআই করুক, তারা টিএমসিপি করুক, তারা এনএসইউআই করুক, তারা আজকে মুক্ত। প্রত্যেকের জন্য মুক্ত আদর্শের জন্য তারা কলেজে যা ইচ্ছা তাই রাজনীতি করতে পারে। তার গ্যারেন্টি, ভয়মুক্ত ক্যাম্পাস তৈরি করার গ্যারেন্টি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নিচ্ছে। আর এর সাথে সাথে আমরা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সেই নেতাগুলোকে বার্তা দিতে চাই, যে বিশেষ করে এই ফারাক্কার যারা এই দোকানপাট বিক্রি করে কলেজ জায়গাতে যে দুর্নীতির যে আখাড়া তৈরি করেছে, তার বিরুদ্ধে বিএপি সোচ্চার হবে। এবং দিনের পর দিন টাকা তুলে বেড়াচ্ছে, কাটমানি খেয়ে বেড়াচ্ছে এখানকার প্রিন্সিপাল, ক্লার্কশিপ আর টিএমসিপি নেতাগুলো, তাদের বিরুদ্ধে বিএপি সঠিকভাবে ডিমান্ড করছে তার জাস্টিসের জন্য, যাতে তার বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত হয় এবং এর দায়িত্বে বিএপি নিচ্ছে সকলকে ন্যায় দেওয়ার জন্য। দেখুন, খুব স্বাভাবিক ছিল, পাপ বাপকেও ছাড়ে না কথায় রয়েছে। সেরকমই দীর্ঘদিন ধরে ছাত্র যুব সমাজের সাথে যে অবমাননা করা হয়েছিল, শিক্ষা চাকরি বিক্রি নিয়ে যে অবমাননা দীর্ঘদিন ধরে করা হয়েছিল, তার বিরুদ্ধে জেনজি সমাজ, ছাত্র যুব সমাজ যোগ্য জবাবটা দিয়েছে। আর 1500 টাকা দিয়ে যে ছাত্র যুব সমাজকে কিনতে চেয়েছিল, ছাত্র যুব সমাজ দেখিয়ে দিয়েছে যে দিদি, আমরা এবার বিক্রি হব না, আমরা এবার পরিবর্তনের পথে হাঁটবো। আমরা এবং বঙ্কিমচন্দ্রের বাংলাতে বন্দে মাতরম গানের স্রষ্টাকে এবং ঋষি মনীষীর বাংলাকে নতুনভাবে প্রতিস্থাপিত করবো। 78 বছর পর এই যে পশ্চিমবঙ্গে পরিবর্তন, আমরা একে সাধুবাদ জানাই এবং আমরা আশা রাখি এই নতুন জাতীয়তাবাদী সরকারের নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটা উচ্চ থেকে উচ্চতর শিখরে যাবে এবং বিকশিত ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্নে পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য হিসেবে এক প্রমুখ ভূমিকা পালন করবে। অপূর্ব নন্দী, ন্যাশনাল কনভেনার, ফার্মা মিশন আয়াম, কেন্দ্রীয় কার্য সমিতি সদস্য, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।